গত জুলাই অভ্যুত্থানে আমরা আমাদের এখানে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই যে তাদের ত্যাগ, এটা জাতি সমুন্নত রাখতে চায় সর্বতভাবে। এটাকে আমরা কোনো কিছুর বিনিময়ে আমরা তাদেরকে দিতে পারবো না। তাদের যদি সোনার বাটিও দেওয়া হয় প্রত্যেককে, তাতেও তাদের ঋণ শোধ হবে না। তা আমরা মনে করছি, জাতি মনে করে, সরকার মনে করছে যে তাদের অবদান চিরস্মরণীয় করে রাখার জন্য আমরা নানান উদ্যোগ আয়োজন রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে নেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে আমরা জেলা প্রশাসক পর্যায়ে 5ই আগস্ট সারা দেশব্যাপী জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। জেলা স্মৃতিস্তম্ভ আমরা প্রতি জেলায় স্মৃতিস্তম্ভ তৈরি করা হচ্ছে, আর রাস্তার মধ্যে আমরা মেমোরি স্ট্যাম্পস তৈরি করছি, স্ট্রিট স্ট্যাম্প তৈরি হচ্ছে। এটাও সব মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের থেকে কার্যক্রমগুলি চলমান রয়েছে। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এদের পুনর্বাসনের কর্মসূচিগুলা নির্ধারণ করা হয়েছে। সেই অনুসারে মন্ত্রণালয় যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে। এই কার্যক্রমের ভিতরে ফ্ল্যাট দেয়া কিংবা চাকরির কোটা দেয়া এইসব বিষয় নাই। পুনর্বাসনের কর্মসূচি আছে। পুনর্বাসন নানানভাবে হতে পারে, তাদের প্রশিক্ষণ দিয়ে যার যার যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের জন্য যদি তিনি হাঁস মুরগি কিংবা পশুপালন করে, মৎস্য পালন করে, যেভাবে উনি ওনার জীবিকা সংস্থান করতে চাইবেন সেই ধরনের সুবিধাদি সরকারের পক্ষ থেকে